আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম বর্ষে আমরা ইতিমধ্যেই কয়েকটি ক্লাস নিয়েছি। আরও বেশ আগে থেকেই আমরা যেহেতু অনলাইনের ক্লাস শুরু করেছিলাম, সেই জন্য আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে বেশ কয়েকটা কিছু ক্লাস ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা ছাত্রছাত্রীরা একটু কষ্ট করে একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলি দেখে নিবে। তোমরা ক্লাসগুলি দেখে নিলে অনেক অনেক উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি তৃতীয় অধ্যায়ে ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। যেহেতু অনেকটি ক্লাস আমার ইতিমধ্যেই ছাড়া আছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে, সুতরাং প্রথম অধ্যায়ে আমি কয়েকটি ক্লাস নিয়েছি। আবার এখন ওইখান থেকে চালু করলে আমার ক্লাসগুলো একটু রিপিট হয়ে যায়। সেজন্য আমি আজকে তোমাদেরকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের দেয় ক্লাসগুলা, যে ক্লাসগুলি দেয়া আছে সেগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে এই আহ্বান রেখে আজকে আমি তৃতীয় অধ্যায়ে শুরু করতে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ে আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি। স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি, যাকে ইংরেজিতে বলা হয় শেপ অফ শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ। শেপ অফ শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ, স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি। অর্থনীতিতে স্বল্পকাল আছে এবং দীর্ঘকাল আছে, সেটা তোমাদের জানার কথা। স্বল্পকাল বলতে আমরা ব্যাখ্যা করেছি গত ক্লাসে। স্বল্পকাল বলতে যে সময়ে অর্থনীতিতে যে সময়ে কিছু খরচ স্থির খরচ থাকবে এবং কিছু খরচ পরিবর্তনীয় খরচ থাকবে, পরিবর্তনীয় ব্যয় থাকবে, সেই ধরনের সময়কে, সেই কালকে বলবো আমরা স্বল্পকালীন সময়। আর দীর্ঘকালীন সময় কোনটা? দীর্ঘকালীন সময় হলো দীর্ঘকালীন সময়ে সব কিছুই পরিবর্তন করা সম্ভব, সব কিছুই পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, তাহলে এ প্রসঙ্গে আরেকটু আমি বলে নেই। আমাদের উৎপাদনের উপকরণ আছে 4টি। আমরা আগের ক্লাসগুলিতে বলেছি, ব্যাখ্যা করেছি। উৎপাদনের উপকরণ মূলত প্রধানত 4টি। 1 নম্বরে ভূমি, 2 নম্বরে শ্রম, 3 নম্বরে মূলধন, 4 নম্বরে সংগঠন। যাই হোক, তাহলে সেই উপকরণের উপর ভিত্তি করে এখন আমাদের গড় স্থির ব্যয়, যাকে ইংরেজিতে বলা হয় এএফসি বা অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, এবং গড় পরিবর্তনীয় ব্যয়, যাকে ইংরেজিতে বলা হয় এবিসি, দ্যাট মিনস হলো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয়, এর প্রভাবে স্বল্পকালীন ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতির মতো হয়, ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হয়। কি ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হয়? হলো স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি, স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি। কারণ হলো গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনীয় ব্যয়, এই দুটির সমন্বয়ে, এই দুটির সমন্বিত প্রভাবে আমরা পাই হলো স্বল্পকালীন গড় ব্যয় রেখা। আর স্বল্পকালীন গড় ব্যয় রেখা এখানে আমরা লিখছি কারণ স্বল্পকালীন গড় ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় এবং স্বল্পকালীন গড় পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি হলো গড় ব্যয়। অর্থাৎ স্বল্পকালে এসি সমান সমান এএফসি প্লাস এবিসি, স্বল্পকালে এসি সমান সমান এএফসি প্লাস এবিসি। এটাকে আমি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে লিখেছি অ্যাভারেজ কস্ট। এসি দ্যাট মিনস হলো অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়, উৎপাদনের ক্ষেত্রে ব্যয়, গড় ব্যয় সমান সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট। আমি একটু আগে বললাম যে স্বল্পকালে কিছু থাকে স্থির ব্যয় বা স্থির খরচ, সেই স্থির ব্যয় তার সাথে যোগ যদি হয় গড়
পরিবর্তনীয় ব্যয়। গড় স্থির ব্যয় তার সাথে যদি যোগ হয় গড় পরিবর্তনীয় ব্যয়, তাহলে আমরা পেয়ে যাই গড় ব্যয়। গড় ব্যয় যাকে ইংরেজিতে বলা হয় গড় অ্যাভারেজ কস্ট, বাংলায় হলো গড় ব্যয়। গড় ব্যয়। যাক, এই জিনিসটাকে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। চিত্রের মাধ্যমে আমরা জিনিসটাকে পরিষ্কার করতে পারি, ব্যাখ্যা করতে পারি। প্রথমে এটাকে বলা হয় ওএক্স। ওএক্স বা ভূমি অক্ষ। ওএক্স বা ভূমি অক্ষে আমরা পরিমাপ করতেছি ও কিউ। ও কিউ দ্যাট মিনস হলো উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণকে আমরা ভূমি অক্ষে পরিমাপ করতেছি। ভূমি অক্ষে নির্দেশ করা হয়েছে উৎপাদনের পরিমাণ। আর এটা হলো আমার লম্ব অক্ষ। লম্ব অক্ষ ও ওয়াই। লম্ব অক্ষকে ইংরেজিতে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস। ভার্টিক্যাল অ্যাক্সিস বা লম্ব অক্ষে এসি, এএফসি এবং এবিসি, অর্থাৎ গড় ব্যয়, গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনীয় ব্যয়, এই ব্যয়সমূহকে লম্ব অক্ষে পরিমাপ করা হচ্ছে বা লম্ব অক্ষে নির্দেশ করা হচ্ছে ব্যয়সমূহকে। ব্যয়সমূহ কী কী? গড় ব্যয়, গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনীয় ব্যয়। আচ্ছা, তাহলে এটি হলো এএফসি। এএফসি হলো গড় স্থির ব্যয় রেখা। এএফসি হলো গড় স্থির ব্যয় রেখা। এই রেখাটি বাম থেকে ডান দিকে ক্রমশই নিম্নগামী। ক্রমশই নিম্নগামী। এই রেখাটির কিছু বিশেষত্ব আছে। এই রেখাকে ইংরেজিতে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ইংরেজিতে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা, যার বাংলা হলো সমপরাবৃত্তাকার। সমপরাবৃত্তাকার। এই রেখাটি এদিকে এবং এদিকে আস্তে 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 অক্ষের কাছাকাছি হবে। অক্ষের কাছাকাছি হতে পারবে, বাট অক্ষকে ছেদ করবে না। অক্ষের কাছাকাছি পৌঁছাতে পারে, বাট অক্ষকে ছেদ করবে না, ছেদ করতে পারবে না। এটাই এই রেখাটির একটি বিশেষত্ব। রেখাটির নাম হলো সমপরাবৃত্তাকার, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাভারেজ ফিক্সড কস্ট। গড় স্থির ব্যয় রেখা। গড় স্থির ব্যয় রেখা। আচ্ছা, আর এটা হলো আমার গড় পরিবর্তনীয় ব্যয় রেখা। গড় পরিবর্তনীয় ব্যয় রেখা। গড় পরিবর্তনীয় ব্যয় রেখা। গড় পরিবর্তনীয় ব্যয় রেখা এবং গড় স্থির ব্যয় রেখা, দুটি রেখার প্রভাবে, দুটি রেখার সমন্বয়ে আমরা বলেছি স্বল্পকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায়। এই দুটি রেখায় প্রাথমিক অবস্থায় নিম্নগামী। দুটি রেখায় প্রাথমিক অবস্থায় নিম্নগামী, অর্থাৎ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে গড় স্থির ব্যয় দ্রুত কমতে থাকে এবং গড় পরিবর্তনীয় ব্যয়ও উৎপাদনের প্রাথমিক অবস্থায় কমতে থাকে। সেই কারণে আমাদের এসএসি রেখা প্রাথমিক অবস্থায় নিম্নগামী হয় এবং একটা নির্দিষ্ট পর্যায়ে এসএসি সর্বনিম্ন হয়, অর্থাৎ গড় ব্যয় হয় সর্বনিম্ন। যখন আমরা কাম্য প্লান্টে চলবে, উৎপাদন হবে কাম্য প্লান্টে, তখন আমাদের গড় ব্যয় হবে সর্বনিম্ন। একটা পর্যায়ে হয় সর্বনিম্ন। এই সর্বনিম্ন ব্যয় অবস্থার পরেও যদি উৎপাদন আরও বাড়ানো হয় তাহলে কি হবে? তাহলে গড় স্থির ব্যয় যদিও কমতে থাকবে ধীরগতিতে,
ধীর গতিতে কমতে থাকবে, কিন্তু তার চেয়ে অধিক দ্রুত গতিতে বা অধিক গতিতে গড় পরিবর্তনীয় ব্যয় বেড়ে যাবে। যেহেতু দ্রুত গতিতে গড় পরিবর্তনীয় ব্যয় বেড়ে যাবে, সুতরাং এসএসসি রেখা সর্বনিম্ন পর্যায়ে আসার পরে এটা দ্রুত গতিতে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। ফলশ্রুতিতে আমাদের এই রেখাটি হয় ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট, ইংরেজি ইউ আকৃতির মতো। গড় ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট। এগুলো চিত্রের মাধ্যমে। এই জিনিসটা আমরা এখন সূচির মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। গড় ব্যয় রেখা ইউ আকৃতি বিশিষ্ট হয়, এটিকে আমরা এখন সূচির মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। কিভাবে? এ হলো আমার উৎপাদনের পরিমাণ 1 2 3 4 5 6 এইভাবে উৎপাদনের পরিমাণ একক হিসাবে। মোট স্থির ব্যয় টোটাল ফিক্সড কস্ট, যাকে টাকার হিসাবে হিসাব করা হচ্ছে। মোট স্থির ব্যয় সকল ক্ষেত্রেই 10 টাকা, মোট পরিবর্তনীয় ব্যয় টিবিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে হলো টোটাল ফিক্সড কস্ট আর এটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট। প্রথমে 0, তারপর 4, তারপর 7, তারপর 10, তারপর 12, তারপর 17, তারপরে 24। আচ্ছা, তাহলে মোট ব্যয় কি হবে? মোট ব্যয় হলো এই দুটিকে যোগ করে মোট ব্যয় হবে। 10-এর সাথে 0 যোগ করলে 10, 10-এর সাথে 4 যোগ করলে 14, 10-এর সাথে 7 যোগ করলে 17, 10-এর সাথে 10 যোগ করলে 20, 10-এর সাথে 12 যোগ করলে 22, 10-এর সাথে 17 যোগ করলে 27, 27, 10-এর সাথে 24 যোগ করলে 34। খুব ভালো করে লক্ষ্য করতে হবে মনোযোগের সাথে, তাহলেই ভালো লাগবে, অন্যথায় কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, এবার এগুলি 0 0 0 প্রথম অবস্থায়, যেহেতু উৎপাদনের পরিমাণই 0, সুতরাং ওইগুলিও 0। আচ্ছা, এরপরে যখন 1 একক উৎপাদন করা হয় তখন এ পর্যন্ত আমরা গেছি। এ পর্যন্ত যাওয়ার পরে দেখা যাবে যে গড় স্থির ব্যয় এই 1 দ্বারা 10কে ভাগ করা হবে, ফলে ওই 10ই হবে। আচ্ছা, তারপরে হলো 1 দ্বারা কি দ্বিতীয় এককের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হবে 10কে, 2 দ্বারা 10কে ভাগ করলে হবে এখানে 5। আচ্ছা, এরপরে 3 দ্বারা 10কে ভাগ করতে হবে, 3 দ্বারা 10কে ভাগ করলে হবে 3.33। আচ্ছা, এরপরে 4 দ্বারা 10কে ভাগ করলে হবে 2.50। এরপরে 5 দ্বারা 10কে ভাগ করলে হবে 2। আচ্ছা, এরপরে 6 দ্বারা 10কে ভাগ করলে হবে 1.67। এবারে আমরা গড় পরিবর্তনীয় ব্যয় প্রথমে হলো 4 গড় পরিবর্তনীয় ব্যয় 4, তারপরে হলো
তারপরে হলো এই 14কে এখানে 7কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, দ্বিতীয় এককে 2 দ্বারা ভাগ করার ফলে এখানে 3.50। এবার 10কে 3 একক 3 দ্বারা ভাগ করা হয়েছে, 10কে 3 দ্বারা ভাগ করা হলে 3.33। তারপরে 12কে 4 দ্বারা ভাগ করা হয়েছে 3। তারপরে হলো 17কে 5 দ্বারা ভাগ করা হয়েছে, 17কে 5 দ্বারা ভাগ করা হলো 3.40। এরপরে 24কে 6 দ্বারা ভাগ করা হয়েছে, 24কে 6 দ্বারা ভাগ করার ফলে 4, এখানে আসলো 4। তাহলে গড় ব্যয় কি দাঁড়ালো? সর্বশেষ গড় ব্যয় দাঁড়ালো 10 আর 4 14, 5 আর 3 8.50। এই দুটি যোগ হবে, এই 3.33 আর 3.33 যোগ করে হলো 3.66। আচ্ছা, এবারে 2.50, 3 এই যে দুইটা যোগ করে 5.50। আচ্ছা, তারপরে 2 আর 3.40 যোগ করে 5.40। আচ্ছা, এবার হলো 1.67 আর 4.00 যোগ করে 5.67। এভাবে আমরা লক্ষ্য করতে পারি যে গড় ব্যয় সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট বা এএফসি, যাকে সংকেতের মাধ্যমে আমরা লিখতে পারি। এখানে লিখেছি এএফসি যোগ এবিসি মানে হলো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয়। এগুলিকে যোগ করে আমরা গড় ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা পাবো। যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা পাওয়া যায় সেই গড় ব্যয় রেখাটি হলো আমাদের ইউ আকৃতি বিশিষ্ট। ইউ আকৃতি বিশিষ্ট। আজকে এই সংক্ষিপ্ত ক্লাস আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। বেশি দীর্ঘায়িত করলে আবার তোমাদের মাথায় গোলা লেগে চক্কর লাগতে পারে। যা হোক, বেশি কথা বলতে চাই না। তোমরা এগুলি একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। মনোযোগ সহকারে খেয়াল করলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখানে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমাদের অধ্যক্ষ স্যার এই ব্যবস্থা করেছেন, সুন্দর আয়োজন করেছেন অধ্যক্ষ স্যার, এবং কারিগরি সহযোগিতায় রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক জনাব আমিনুল ইসলাম সৈকত সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।